উপসাজিত একজন প্রথম সারি চ্যানেলের অ্যাঙ্কার। তার ভাই সায়ক, সেও ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ এবং টেলিভিশনের পর্দাতেও তিনি একজন জনপ্রিয় মুখ। তাদের বাড়ির বৌদি এবং দাদার মধ্যে বিচ্ছেদ হয়েছে, তো সেটা নিয়ে তো ট্রোল হবেই। দেখুন, লিখে দিয়েছিলাম যেটা আমাদের সমবেত সিদ্ধান্ত। আর আমাদের সংসারের মধ্যে মানে যখন আমরা একটা ছাদের তলায় থাকি, দিন রাত কাটাই, তখন আমাদের মধ্যে কি চলছে সেটা শুধুমাত্র কিন্তু আমরাই জানি, মানে আমরা যে কজন ফ্যামিলি মেম্বার তারাই জানি। বাইরের লোকেরা কিন্তু কোনো রকম ভাবেই যত ব্লগ দেখুক যাই দেখুক না কেন, তাদের কিন্তু আঁচ করা বা ধরা পসিবল নয়। ফলে আমরা কিন্তু বলেই দিয়েছিলাম, দু তরফ থেকেই বলা ছিল যে এটা নিয়ে কাটাছাড়াছাড়িটা বন্ধ করা হোক, এটা নিয়ে কোনো কথা যাতে না হয়, কারণ আমাদের সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি, আমরা আমাদের লাইফ নিয়ে এবার এগোতে চাচ্ছি। যে এখন যা পরিস্থিতি, 10টা বিয়ে হলে 3টে ডিভোর্স কি 4টে ডিভোর্স, এই রেশিওতে এখন চলছে। মানে আগে যেটা 10:1 ছিল, এখন সেটা 10:4 হয়ে গেছে প্রায়। এখন সুস্মিতা সে তো ছিল বনগাঁর মেয়ে, সেখান থেকে কলকাতায় আসা, স্ট্রাগল করা, তারপর হয়েছে। আমি মানছি খুব কম মানুষ যারা স্ট্রাগল না করে একটা জায়গা অ্যাচিভ করতে পারে। সেটা নট অনলি দ্য টেলিভিশন, নট অনলি দ্য অ্যাক্টিং, যে কোনো জায়গাতে স্ট্রাগল না করলে কেউ সাকসেস পায় না। এটা হচ্ছে বেসিক ফান্ডা। ভাই পড়াশোনা করলেও স্ট্রাগল করে তোমার চাকরি পেতে হবে, যাই করো হোয়াটএভার, সেটা স্পোর্টস হোক, অ্যাক্টিং হোক, যে কোনো ব্যাপারে স্ট্রাগল করেই সাকসেস পেতে হবে। তো সেখানে সুস্মিতা স্ট্রাগল করেছে, সাকসেস পেয়েছে, এটা নিয়ে এমন কিছু বলার নেই। এটা খুব সিম্পল ব্যাপার। একটা ভালো ইউটিউবারকেও স্ট্রাগল করতে হয়, তবে সে সাকসেস পাবে। যে কোনো ব্যাপারে, যে কোনো প্রফেশনে স্ট্রাগল করতে হয়। তো কথা হচ্ছে, সেরকম সিচুয়েশনে এখন এই সব্যসাচী আর সুস্মিতার যে ডিভোর্স হলো, কেন হলো না হলো ইন ডিটেলস সেটা অনেকেই জানেন। আর সব্যসাচীর সাথে 2 বছর আগে একটা সমস্যা তৈরি হয়েছিল, তারপর তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একসাথে থাকার ট্রাই করেছিল, বাট ওয়ার্কআউট করেনি। তারপর তারা ডিভোর্স যায় এবং মিউচুয়ালে তারা সেপারেশনে রয়েছে। 2025 এমনিতেই যা শুনছি, প্রথম থেকে এখনো পর্যন্ত ডিভোর্স 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 চলছে। খুন টুনও হয়েছে, স্বামীকে মেরে দিয়েছে, এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে। তো ডিভোর্স হয়ে গেছে। তো সায়কও, সেও দেখলাম তার মতো করে চলছে, বাড়ি, ফ্ল্যাট, জমি করেছে, ভালো কথা। আমাদের কি? আমাদের তো এখান থেকে কিছু করার নেই। সাধারণ মানুষ এগুলোকে নিয়ে ট্রোল করে, গসিপ করে, এন্টারটেইন হয়, এই তো। হয় না যে শেষ তো করে দেওয়া যায়, একবার ট্রাই করা যাক। তো ট্রাই করেছিলাম, ওয়ার্ক করেনি, দ্যাটস ইট। তো এটাতে পরিবারের তো একটা খারাপ লাগা অবশ্যই থাকে, সেটা দুই তরফের থেকে। তাদের কি অভিমত ছিল যে সিদ্ধান্তটার সময়? না, অ্যাকচুয়ালি না, আমাদের পরিবার কখনোই আমার আর সব্যসাচীর মধ্যে যে থাকতেই হবে এই জোরাজোরিটা কোনোদিনই করেনি। যখন আমরা ভালোবেসে বিয়েও করেছিলাম, তখনও বলেছিল তোরা ভালো থাকলে এটা তোদের সিদ্ধান্ত, আমরা সবসময় পাশে আছি। সে দু তরফেই ফ্যামিলি বলেছিল, এক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। এই যে কিছুদিন আগে সুস্মিতা একটা কথা বলেছে যে তার আগের সন্তানটিকে বাঁচানো যায়নি, তবে সে বলেছে যে আমি তো মা হবই। তার মানে সামহাও সে একটা মানে এতটাই ডিটারমাইন্ড, সে জানে যে আমি একটা সদ্য ডিভোর্স প্রসেসের ভেতর দিয়ে এসেছি। তারা নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ প্রমিনেন্ট, তারা কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত। আমাদের কি, তারা তাদের মতো কাজ করছে, প্রমোশন